চলুন আমরা আমাদের মূল ব্যাখ্যায় চলে যাই। দেখেন, আপনাদের জন্য আমি আজকে সারাদিন পরিশ্রম করে যেই ব্যাখ্যাগুলো আসার মতো কাসিদা বুরদা থেকে, সেই সবগুলোর জন্য এই এই যে প্রত্যেকটা লাইন, জলাম তু সুন্নাতা মান আহিয়া জলামা ইলা আনিশতাকাত কদামা হুদ্দুররা মিন ওয়ারামি নাবিয়ুনাল আমিরু নাহি ফালা আহাদুন আবররা ফি কওলি লা মিনহু ওয়ালা নাআমি দা মা দাআতহু নাসারা ফি নাবিয়িহিম ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফিহি ওয়াহতাকিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া ইজ, মানে এই যে যতগুলো লাইন আছে দেখেন কয়টা, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত, এই আটটা ব্যাখ্যা আসার মতো। এই এই আটটা ব্যাখ্যার জন্য আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। এই একটা ব্যাখ্যা যদি আপনারা মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ, এই আটটা ব্যাখ্যার ভিতর থেকে অবশ্যই তো আসবে, যদি এখান থেকে আসে এর ভিতর থেকেই আসবে, তাহলে আপনি এই ব্যাখ্যাটা জাস্ট লিখে দিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। সো আপনাদের কাজ হচ্ছে পরিশ্রম করা। আপনারা যদি পরিশ্রম না করেন, এখন আমি এত কষ্ট করে এটা আপনাদের জন্য দিলাম, কিন্তু আপনারা গড়িমসি করলেন বা ই করলেন, পড়লেন না বা যথাযথভাবে আয়ত্ত করলেন না, তখন কিন্তু আমার এই পরিশ্রমের আসলে কোনো ফল নাই, বিফলে যাবে। হ্যাঁ, সো আমি আশা করব যে আপনারা প্রত্যেকে হচ্ছে এটা আয়ত্ত করবেন। এবং আমরা প্রথমে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা উম, পরীক্ষা নিব না বা এ ধরনের কোনো কথাও ছিল না। আমরা কোথাও বলিনি যে পরীক্ষা নিব, কারণ আমি বলেছি যে পরীক্ষা নেওয়াটা একটু জটিল বিষয়। কারণ পরীক্ষা নিতে হলে সবার পেপার মূল্যায়ন করতে হয়, প্রত্যেকের লেখাগুলো দেখতে হয় ভালোভাবে, যাচাই বাছাই করতে হয়। আমি একা মানুষ, আমার দ্বারা অনেকটা সম্ভব নাও হতে পারে এটা। আর যদি মূল্যায়ন করতে নাই পারি তাহলে সেই পরীক্ষা নেওয়ারও কোনো দাম থাকে না। তারপরও আপনাদের কথা চিন্তা করে, সবার স্বার্থে আমি এখন প্ল্যান করতেছি যে আপনাদের পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এবং আমরা খুব শীঘ্রই, মানে আমাদের কোর্সের মাঝামাঝি সময় একটা পরীক্ষা আমরা নিব। অর্থাৎ যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আমরা যেগুলো চর্চা করেছি সেগুলোর উপর একটু যাচাই করে দেখব যে আপনারা কতটুকু হচ্ছে পারলেন। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেব যে পরীক্ষা কবে হবে, কিভাবে হবে। এটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাই যে আপনারা এটা পড়বেন। তো আমরা আগে একটু ব্যাখ্যাটা পড়ি, তারপরে আমরা এইগুলোর অর্থটা দেখব। তো ব্যাখ্যা পড়ার পরে আগে ব্যাখ্যাটার অর্থটা দেখব, তারপরে যখন আমরা এইগুলোর অর্থ দেখব তখন আপনার কাছে মনে হবে যে, মনে মনে হবে যে, বা আপনি বুঝতে পারবেন যে মানে কেন এই এতগুলো লাইনের জন্য এই এই একটা ব্যাখ্যা যথেষ্ট হবে। তাহলে চলুন মুকদ্দিমাটা পড়ি। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আরসালা ইলাইনা, আমাদের কাছে পাঠিয়েছেন, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়াসতাফাহু, আর তাকে মানে মনোনীত করেছেন। নির্বাচিত করা, মনোনীত করা, নির্বাচিত করেছেন হাবিবান, তার বন্ধু হিসেবে। ওয়া জাআলাহু, আর তাকে বানিয়েছেন সাইয়্যিদাল কাউনাইনি ওয়াস সাকলাইন, মানে উভয় জগৎ, অর্থাৎ ইহকাল পরকাল এবং উভয় জাতি। সাকলাইন মানে হচ্ছে জিন এবং আহ নাস, আপনার মানুষ এবং জিন আর কি। তাহলে কাউনাইন মানে কি? কাউনাইন মানে হচ্ছে উভয় জগৎ, মানে ইহকাল পরকাল। আর সাকলাইন মানে উভয় জাতি। কিছু কি যেন সূরা আর রহমানে আছে না, রব্বুল মাশরিকাইনি মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, সাকলাইন কোথায় আছে? নাই মনে হয়। উভয় জাতি। আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে? দুনিয়ার আখিরাত লিখলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আপনার ব্যাখ্যার ভিতরে এই শব্দটা আছে। কই আছে দেখেন, এই যে আল কাউনাইনি ওয়াস সাকলাইন। সো আপনি এইগুলো একটু ফোকাস করতে হবে, সেটা ব্যাখ্যাটা যখন পড়াবো তখনই বুঝবেন। হবে তো অবশ্যই, নিজের মতো করে দিলে হবে, কিন্তু আপনি যখন এই শব্দগুলো ব্যাখ্যার ভিতরে ঢুকিয়ে দিবেন, দেখেন
আহ আচ্ছা, দেখাই, একটু পরে দেখাই। আমি যে কথাটা বলতে চাই, যে এই শব্দগুলো হচ্ছে যখন ব্যাখ্যার ভিতরে দেখবেন, তখন এই শব্দগুলো যখন এখানে প্রবেশ করিয়ে দিবেন, তখন হচ্ছে আপনার লেখার মানটা অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে? এই দেখেন, এই যে ইস্তফাহু, সুম্মা ইস্তফাহু, তাকে নির্বাচিত করেছেন। এখানে কিন্তু আমরা অস্তফাহু দিয়ে দিয়েছি, যে অস্তফাহু হাবিবান। এই যে অস্তফাহু হাবিবান, দেখেছেন? এত এত সহজ মনে করেন না। এগুলো অনেক চিন্তা ভাবনা, অনেক গবেষণা করে তারপরে লেখা। ঠিক আছে? অস্তাফাহু হাবিবান ওয়াজআলাহু সাইয়্যিদাল কাউনাইনি ওয়াস-সাকালাইন। এই কাউনাইনি ওয়াস-সাকালাইন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, যে আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে ভাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা দুইজন তোমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করবে? এখানে দুইজন দ্বারা কাকে বোঝানো হয়েছে? কেউ বলতে পারেন দুইজন বলতে কে কে? এই দুইজন হচ্ছে মানব জাতি এবং জিন জাতি। আচ্ছা, যাই হোক, তাহলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের কাছে এবং তাকে হাবিব হিসেবে বা বন্ধু হিসেবে মনোনীত করেছেন, এবং এবং তাকে বানিয়েছেন উভয় জগৎ উভয় জাতির জন্য নেতা, সর্দার। ওসলাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি, এগুলো তো, এগুলো সহজ, আর কিচ্ছু না। এখানে আমরা ওই যে বলেছিলাম অ্যাডভান্সের ভিতরে, মনে আছে যে ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী শব্দ বসাতে হবে? আমরা তো সেটাই ফলো করেছি, ব্যাখ্যার প্রসঙ্গ। আপনি যে বলেছেন যে ফিদ দুনিয়া আল আখিরাত দিলে হবে কিনা, কিন্তু আমরা তো এখানে বলেছি যে ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী শব্দ বসাতে হবে। তো ব্যাখ্যার ভিতরে যেই শব্দ থাকে সেগুলোই বসাবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাখ্যার প্রসঙ্গ অনুযায়ী শব্দ, এতটুকু। এই, আচ্ছা, তারপরে মাখাস। মাখাস তো সেম, অ্যাডভান্সে যেটা আছে ওইটাই। মিনাল মালুম, প্রকাশ থাকে যে আন্নাল বাইতাল মাজকুর ফি ওয়ারাকাতি সুয়াল, মানে প্রশ্নপত্রে উল্লেখিত পংক্তিটা, উনতুখিবা, এটা চয়ন করা হয়েছে, মিনাল কসিদাতিল মুসাম্মা। মুসাম্মা মানে হচ্ছে নাম বিশিষ্ট। নাম বিশিষ্ট। আচ্ছা, আমরা পুরুষেরা নামের আগে কি লেখি? মোহাম্মদ। মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক। আর মেয়েরা কি লেখে? মুসাম্মাত। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে এই মুহাম্মদ তো আমরা জানি যে রাসূলুল্লাহের নাম আমরা সামনে লিখি, কিন্তু মেয়েরা মুসাম্মাত লেখে কেন, মুসাম্মাত লেখে কেন? এই মুসাম্মাতটা আসলে কার নাম বা কোত্থেকে এসেছে? তো এইটা, এই 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 প্রশ্ন কি কখনো মনে জেগেছে আপনাদের? হয়তো আপনারা জানতেন না, আমি বলে দিই আজকে। সেটা হচ্ছে এই যে মুসাম্মাত, এই মুসাম্মাত হচ্ছে মেয়েদের নামের আগে এই মুসাম্মাতটাই লেখা হয়। মানে মুসাম্মাত মানে নাম বিশিষ্ট, আর কিচ্ছু না। তো আমরা তো নামের অংশ করে নিয়েছি, তা মুসাম্মাত অমুক, মুসাম্মাত তমুক। তো আমরা এই মুসাম্মাত বলতে কি বুঝি? যে নাম বিশিষ্ট, যে এই নাম বিশিষ্ট। তো এটা আর কিচ্ছু না, জাস্ট ওইটাই আর কি। এটা হলো মুসাম্মাত। আর সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হবে মুসাম্মা। এখানে যেহেতু তা, এটা মুয়ান্নাসের চিহ্ন, এই জন্য মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে মুসাম্মাত বলা হয়। আর পুরুষের ক্ষেত্রে এই তাটা হবে না, তখন হবে মুসাম্মা হবে। এই আলিফটা মানে এখানে ইয়া হয়ে যাবে আর কি, মুসাম্মা। আচ্ছা, এটা অনেকেই জানে না, এই জন্যই বলে দিলাম আর কি। তাহলে মুসাম্মাত মানে নাম বিশিষ্ট। কি নাম বিশিষ্ট? বি কসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদিল মুরসালিন, মানে কসিদাতুল বুরদা, এটা কবিতার নাম। তাহলে কাসিদাতুল বুরদা মানে তো আমরা জানি বুরদা মানে হচ্ছে চাদর। ফি মাদহন মানে হচ্ছে প্রশংসা। সাইয়্যিদ, তাহলে প্রশংসায়, কার প্রশংসায়? সাইয়্যিদুল মুরসালিন, মানে সমস্ত রাসূলদের সাইয়্যিদ বা নেতা। তো এইটা হচ্ছে কবিতার নাম। তো এই,
এই কবিতার নাম বিশিষ্ট কবিতা থেকে চয়ন করা হয়েছে, লিখেছেন কে, লিশাইরিল মারুফ, মানে বিখ্যাত কবি বা পরিচিত কবি কে, শরফুদ্দীন বুসাইরি রাহিমাহুল্লাহ, শরফুদ্দীন বুসাইরির লেখা। তিনি মূলত ওইরকম কবিও না, তিনি যে খুব কবিতা টবিতা লিখতেন বা অন্যান্য সাহিত্যিকদের মতো, যেমন এই যে ইমরুল কায়েস, কাব্বিন জুহাইর বা অমুক টমুক আমরা যাদের তা পড়েছি, হাফিজ ইব্রাহিম, মাদ্রাসাতুল বানাত, বা আরো যারা আছেন, তিনি তাদের মতো একজন ওইরকম কবি না, বরং তিনি ছিলেন একজন উম, সত্যিকারের আশিকে রাসূল বা রাসূল প্রেমিক একজন সুফি মানুষ ছিলেন, দরবেশ মানুষ ছিলেন। তো তিনি এটা লিখেছেন। আচ্ছা, তাহলে আমরা মাখাজ পড়লাম, জানলাম। এবার মুনাসাবাত। বাইয়ানা শাইরুল বারিউ শারফুদ্দিন আল বুসাইরি ফিল বাইতিল মাসকুরি ফি ওয়ারাকাতি সুহালি আন, এই পর্যন্ত কিন্তু আমাদের একেবারে সেম। দেখেন, এই বাইয়ানা শাইরুল বারিউ ফি হাজাল বাইতি ফি ওয়ারাকাতি সুহালি, ওইখানে তো আহ, আহ, হচ্ছে ই লাগবে, কবির নাম লাগবে। তো কবির নাম দিলাম। তো এখানে কবির নাম এই পর্যন্ত সেম, যে আহ, বিখ্যাত কবি বা বিজ্ঞ কবি শরফুদ্দীন বুসাইরি এই প্রশ্নপত্রে উল্লিখিত এই পংক্তিটির ভিতরে বলেছেন কি কি সম্পর্কে, আন ফাদলিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শারাফিহি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে এবং তার সম্মান সম্পর্কে বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে এ পর্যন্ত আপনার জন্য এনাফ, আপনি আর পারছেন না, আমি মনে করব আপনি এখানে থেমে গেল, অসুবিধা নাই। আর যদি একটু এটাও লিখতে চান, সেটা আপনার জন্য ভালো হবে। আহ, যে তার তার মর্যাদা ও সম্মান সম্পর্কে বর্ণনা করেছেন, ফামাদাহাহু, অতঃপর তার প্রশংসা করেছেন, আর শায়ের কবি, কবি তার প্রশংসা করেছেন, ওয়া আজহার আল হুব্বা লাহু, এবং তার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। মানে এই পংক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবি কি করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। তাহলে কি হলো, যে বাইয়ানা শাইরুল বারিউ আন ফাদলিন নবী মুহাম্মদ সাল্লাম ও শারাফিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজল মানে হচ্ছে মর্যাদা, সম্মান, শারফন, সম্মান সম্পর্কে তিনি বর্ণনা করেছেন এবং তার প্রশংসা করেছেন এবং তার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। আপনি চাইলে এই পর্যন্ত লিখতে পারেন, আর চাইলে এতটুকু অ্যাড করে দিলে আপনার জন্য বেটার হবে। এই হচ্ছে মুনাসাবাত। তাহলে দেখেন, আমরা প্রসঙ্গটা একটু দেখি, উপরের লাইনগুলোর সাথে রিলেট করি। এই যে প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইনের ভিতরেই কিন্তু কবি তার প্রশংসা করেছেন, তার তার রাসূলুল্লাহের মর্যাদার কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লামের সম্মানের কথা বলেছেন এবং রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তাহলে দেখেন, আমাদের প্রসঙ্গটা কিন্তু একবারে আম হয়ে গেল, কমন হয়ে গেল সবগুলোর জন্য। রাসূলের প্রশংসা, সম্মান, তার জন্য ভালোবাসা প্রকাশ করা, এই হচ্ছে এই এই প্রসঙ্গটা আপনি দিলে প্রত্যেকটা লাইনের জন্য। ইভেন আমি তো মনে করি যে কাসিদাতুল বুরদায় যতগুলা লাইন আছে, যত যত বিশাল 30টা চ্যাপ্টারের যে কোনো চ্যাপ্টার থেকে যদি মানে আসে, প্রত্যেকটা লাইনেই প্রশংসায় ভরপুর, প্রত্যেকটা লাইনই রাসূলের প্রশংসা, প্রত্যেকটা লাইনেই এই শরফুদ্দীন বুসরি তার জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। সো আমি মনে করি যে প্রত্যেকটা লাইন, যে লাইনই আসুক কাসিদাতুল বুরদা থেকে, এই একটা একটা মুনাসাবাত দিয়ে দিবেন, একটা প্রসঙ্গ, ইনশাল্লাহ এনাফ হয়ে যাবে। তাশরিহ, ব্যাখ্যাটা দেখেন। হাজা মা কলাহু শাইরুল বারিউ শরফুদ্দীন বুসাইরি, এই তো, এটা তো সেম অ্যাডভান্সে। তারপরে অ্যাডভান্সের সাথে পরীক্ষা সবগুলো কেন আসবে ভাইয়া? আপনি কি পরীক্ষা দেননি আগে কখনো? পরীক্ষা তো একটা লাইন আসবে। আহ, তাহলে এটা আমাদের ফরম্যাটে আছে আল বুসাইর পর্যন্ত, ওয়া মাদাহা বিহিন নাবিয়্যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি এই লাইনটি দ্বারা রাসূল সাল্লামের প্রশংসা করেছেন। ফা আসনা আলান নাবিয়্যি ওয়া ওয়াসাফাহু বিকাইদিল আলাম, ফা আসনা আলান নাবিয়্যি, অতঃপর সে, এই আসনা মানেও প্রশংসা করা, গুণকীর্তন করা। তিনি গুণকীর্তন করেছেন, মাদাহা মানে প্রশংসা।
প্রশংসা গুণকীর্তন, সমার্থক মুরাদিফ। আলা নাবী ও অসাফাহু, এবং তাকে গুণান্বিত করেছেন। এ, অসফুন মানে সিফাত, গুণান্বিত করেছেন। গুণান্বিত করেছেন কি, বিকঈদিল আলাম, কয়েদ মানে কি নেতা, কায়েদে আজম, কায়েদ কায়েদ। আলাম মানে কি বিশ্ব, বিশ্বজগতের নেতা হিসেবে তাকে গুণান্বিত করেছেন। রুহানিয়ান, এটা রুহানি হিসেবে মানে আধ্যাত্মিক। আর দুনিয়াউইয়ান মানে পার্থিব। পার্থিব, আধ্যাত্মিক মানে তিনি যে শুধু জাগতিক নেতা আহ সেটা না, বরং তিনি আধ্যাত্মিক নেতাও বটে। মানুষের রুহানি নেতা এবং পার্থিব নেতা। তাহলে নেতা 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 হিসেবে তাকে আখ্যায়িত করেছেন। ওয়াকুলু, এবং তিনি বলেছেন, কে বলেছেন? ওই যে কবি বলেছেন কি, ইন্নাহু মুরসালুন, যে নিশ্চয়ই তাকে পাঠানো হয়েছে, ইলা জামিইল কাইনাতি, সমস্ত সৃষ্টিরাজির জন্য। আল আরবি ও গৈরল আরব, শুধু আরব না, আরব বরং আরব ছাড়া আজম, যারা আরব আজম, সবার জন্যই পাঠানো হয়েছে। এখন দেখেন, এই আরব আজম, এই যে এই কথাটা কি ব্যাখ্যায় আছে কিনা দেখেন। আহ এই যে দেখেন, মিন আরব, মিন অরুবিউ আর মিন আজাম, মানে এই অরব মানে তো আরব, আর আজাম মানে হচ্ছে গয়রে আরব। তো এই কথাটা কিন্তু আছে। তারপরে গেল এটা। তাহলে কি হলো, যে ফাসনা আলান নবী ওয়াসাফাহু বিকঈদিল আলাম, তাকে বিশ্বের নেতা হিসেবে আখ্যায়িত করেছেন, গুণান্বিত করেছেন। রুহানিয়ান, দুনিয়ান, আধ্যাত্মিক, পার্থিব। এবং তাকে বলেছেন যে তিনি, তাকে পাঠানো হয়েছে সমস্ত সৃষ্টির জন্য, শুধু আরববাসীর জন্য না, বরং আরব এবং গায়রে আরব, যারা আরব অনারব, সবার জন্যই তাকে পাঠানো হয়েছে। ওয়ারফুদু শাইরুল মাযাইম আল্লাতী কদ্দামাহা নাসারা হাওলা নাবিয়্যিহিম। ওয়ারফুদু, আর হচ্ছে কি করেছেন, ইয়ারফুদু মানে হচ্ছে আহ কর্তন করেছেন। কর্তন বা প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান করেছেন কে? আর শায়ের, কবি, কবি প্রত্যাখ্যান করেছেন আল মাযহাইম। মাযহাইম মানে হচ্ছে, এমডি সাইফুল ইসলাম ভাই, ব্যাখ্যাগুলো কোন বই থেকে নেওয়া হয়েছে? ভাই এই প্রশ্নের অ্যান্সার আমার কাছে নাই। আল মাযহাইম মানে হচ্ছে অভিযোগ। সারা রাত সোনাভানের পুঁথি পইড়া সকালবেলা কয় সোনাভান কি পুরুষ না মহিলা। আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের অবস্থা হচ্ছে এই। আমি এতক্ষণ ধরে বলতেছি যে সারাদিন বসে এটা বানাইলাম আপনাদের, যাতে একটা ব্যাখ্যা পইরাই সবগুলো ব্যাখ্যা হইয়ে যায়। এখন আপনি বলতেছেন যে কোন বই থেকে লিখছে। তাহলে ওয়ারফুদু শাইরুল মাযাইম আল্লাতী কদ্দামাহা নাসারা হাওলা নাবিয়্যিহিম। ইয়ারফুদু, প্রত্যাখ্যান করেছে, আর শাইর কবি, আল মাযাইম মানে হচ্ছে অভিযোগ। কিসের অভিযোগ? আল্লাতী, যেটা, কদ্দামাহা মানে পেশ করেছে। কে পেশ করেছে? আর নাসারা, খ্রিস্টানরা, হাওলা নাবিয়্যিহিম, তাদের নবীদের আহ আহ, মানে তাদের নবীদেরকে কেন্দ্র করে, তাদের নবীদেরকে কেন্দ্র করে আহ যে- রাসূলের ব্যাপারে যেই অভিযোগ খ্রিস্টানরা দিয়েছে, কবি কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। দেখেন সেই কথাটা কোথায় আছে, এই দেখেন। আহ এই যে, দা মাদ্দাআতহুন নাসারা ফি নাবিয়্যিহিম। দা মানে ছেড়ে দাও, প্রত্যাখ্যান করো। মা, যেটা, মা যা, মা ইদ্দাআতহুন নাসারা, যেটা, যেই অভিযোগ দিয়েছে খ্রিস্টানেরা, ফি নাবিয়্যিহিম, তাদের নবীদের ব্যাপারে।
জি, কাসিদা বুর্দা থেকে যে ব্যাখ্যাই আসুক ইনশাআল্লাহ এটা দিলে হয়ে যাবে আশা করি, ইনশা আল্লাহ। তাহলে খ্রিস্টানদের আহ, তাহলে মাদ্দা আয়তুহুন নাসারা, দেখেন এখানে কিন্তু এই কথাটা আছে। এরপরে হচ্ছে ওয়াহকুম বিমা শিইতা মাদহান ফিহি ওয়াহতাকিম, মানে এই যে বিমা শিইতা মাদহান, বিমা শিইতা তো আমরা জানি তুমি যা চাও, যেভাবে চাও সেভাবে মাদহান তার প্রশংসা করো, মানে রাসূলের প্রশংসায় কোনো বিধি নিষেধ নাই, কোনো বাধা নিষেধ নাই যে এইভাবে প্রশংসা করতে হবে, এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে না, বরং তার প্রশংসা করে যেভাবেই করুক না কেন শেষ করা যাবে না। রাসূলের প্রশংসা করে তার তারিফ গেয়ে কখনো শেষ করা যাবে না। এজন্য তো কবি বলেছেন না, বিশ্ব শান্তির তুমি যে নবী, কুল জাহানের তুমি যে নবী, তব তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। তার তারিফ প্রশংসা করে শেষ করা যাবে না। দেখেন তারপরে আমরা এই লাইনটা পাইলাম তাই না, যে ইয়ারফুদুস শায়রু মাযাইমুল্লাতি কদ্দামাহা নাসারা হাওলা নাবিয়িহিম, এবং নাসারারা রাসূলের ব্যাপারে যে অভিযোগ দিয়েছে কবি সেটা প্রত্যাখ্যান করেছেন। তাহলে আমরা সেই লাইনটাও কিন্তু এখানে কি পেয়ে গেলাম, দা মাদ্দাআতুহুন নাসারা ফি নাবিয়িহিম। তারপরে হলো আয়ুসাব্বিহু শায়রু কালাম আর রাসূলি ওয়া তাবাসসুমাহু বিল্লুউলুআতিল মুখফিয়া। ইউসাব্বিহু মানে কি করেছেন তিনি, হচ্ছে তুলনা করেছেন, তুলনা করেছেন কবি কালাম আর রাসূল, রাসূলের কথা, বাণী, ও তাবাসসুমাহু, তাবাসসুম মানে কি, মুচকি হাসি, রাসূলের মুচকি হাসি থেকে মুক্তা ঝরতো মনে হতো যেন। দেখেন ও তাবাসসুমাহু বিল্লু উলু আতিল মুখফিয়া, লু উলু মানে হচ্ছে মুক্তা, ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মুক্তা মানে রাসূলের মুখের কথা এবং মুচকি হাসিকে কবি তুলনা করছেন কিসের সাথে, মুখফিয়া মানে হচ্ছে গোপন, মুক্তা কিন্তু গোপন থাকে, দামি জিনিস সব সময় গোপন থাকে, গোপন মুক্তা এর সাথে আহ হচ্ছে কি করেছেন, তুলনা করেছেন। কেমনে ভাঙলি দাঁত মোবারক, যাতে নবী কথা কয়, মুচকি হাসির অন্তরালে যে দাঁত হতে নূর বয়, অন্ধ বধির ভ্রান্ত কাফির তীর ছুড়িলি কারো গায়। দেখেন এখানে লু উলুয়া শব্দটা আছে, তাবাসসুম তার মুচকি হাসির কথাটা আছে, আমরা কিন্তু এই লাইনের ভিতরে পেয়ে যাচ্ছি কান্নামা লু উলু আল লু উলু উল মাখনুন ফি সদাফি, এই যে মুবতাসিমি মানে যখন তিনি মুচকি হাসি দেন তখন এই যে লু উলু উ তখন মুক্তা ঝরে, কান্নামা যেন মুক্তা ঝরে। তাহলে আমরা কিন্তু এই লাইনটাও পেয়ে গেলাম। তাহলে ইউসাব্বিহু শায়রু কালাম আর রসুলি ওয়া তাবাসসুমাহু বিল্লুউলুআতিল মুখফিয়া, ফায়াদউল জামিআ ইলা সানাই আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াহুসসু আলা তাকদীমি মা ইউরিদুনা মিন আত-তাকরিমি ওয়াল আযামাতি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লম্বা হয়ে গেছে লাইনটা না, অসুবিধা নাই পড়িয়ে দিচ্ছি। ফায়াদউ, অতঃপর কবি কি করেছেন, আহ্বান করেছেন, আল জামিয়া মানে সবাইকে, কবি সবাইকে আহ্বান করেছেন, ইলা সানাই মানে প্রশংসা করতে, কবি সবাইকে আহ্বান করেছেন প্রশংসা করতে, কার, আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ হচ্ছে কি প্রশংসা করতে আহ্বান করেছেন, ওয়াইয়াহুসসু এবং
উৎসাহিত করেছেন কিসের উপরে? আলা তাকদিম, তাকদিম মানে পেশ করতে। তাহলে ইয়াহুসু মানে কি উৎসাহিত করা। উৎসাহিত করেছেন আলা তাকদিম মানে পেশ করতে। কি পেশ করতে? প্রশংসা। মা ইউরিদুনা মানে যেমনি ভাবে তারা চায়, যেমনি ভাবে যেই পদ্ধতিতে তারা চায় সেই পদ্ধতিতেই রাসূলের প্রশংসা করবে। মিনাত তাকরিম মানে তার সম্মান, আজমাত, তার মর্যাদা ইত্যাদি, লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখেন এখানে কবি কি করেছেন? আহ্বান করেছেন সবাইকে যে রাসূলের প্রশংসা করো, রাসূলের প্রশংসা করতে, এবং উৎসাহিত করেছেন যে যেই পদ্ধতিতেই হোক না কেন, যেভাবেই তারা চায় না কেন, সেভাবেই যেন রাসূলের তাকরিম, আজমাত, তার সম্মান, মর্যাদা প্রকাশ করে বা পেশ করে। তাকদিম মানে সূচনা, সূচনা মানেই তো কোনো কিছু পেশ করা। সূচনা মানে কি? ভূমিকা সূচনা মানে কি? সূচনা মানেই তো আপনি মানে শুরুর কথা, কিছু পেশ করা, যা দিয়ে আপনি শুরু করলেন। ওইটাই তো একই জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন এই এই লাইনটা কোথায় আছে এখানে। এই যে ওয়াহকুম বিমা শিইতা মাদহান, এই যে তুমি যে যেভাবে চাও, বিমা শিইতা, শাহ মানে কি? চাওয়া না? ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান। তাহলে শিইতা যদি তুমি তুমি যেইভাবে চাও, মাদহান তার প্রশংসা করো, ওয়াহ তাকিম তার গুণকীর্তন করো। তো কবি এটাই এখানে বলেছেন, তো সেটাই কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। লিআন্নাহু কেননা তিনি আল হাবিব, তিনি হচ্ছেন এমন একজন আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাযী যার, ইউরুজা মানে কি করা যায়? কামনা করা যায়, আশা করা যায়। রজাউন মানে আশা, কামনা, কামনা করা যায়। সাফা আতুহু তার সুপারিশ, লিকুল্লি হাউলিন মানে প্রত্যেকটা বিপদে, মানে বি- প্রত্যেকটা বিপদ বলতে কি হচ্ছে, এই এই বিপদ বলতে মূলত কেয়ামতের ময়দানে যে বিপদের কথা বলা হয়েছে, তখন তো রাসূল শাফাআত করবেন। তো সেই বিষয়টা বলা হয়েছে মিনাল আহওয়ালি। ওই তো হাউল, হাউলিনের বহুবচন আহওয়াল মানে বিপদ সমূহ, বা ভয়ঙ্কর বিপদ, বিপদ সমূহ, ভয়ঙ্কর বিপদ, এরকম করে আর কি অর্থটা হবে। তো তো তার প্রশংসা সবভাবেই করো, যেভাবে তোমার ইচ্ছা সেভাবে তার প্রশংসা সম্মান করো, কেননা তিনি হচ্ছেন এমন একজন প্রিয় বন্ধু, এমন একজন প্রিয় হাবিব, যার সাফাহাত কামনা করা যায়, প্রত্যাশা করা যায়। লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি, যত বিপদ থাকুক না কেন, সকল বিপদের মানে বিপদ বিপদ সমূহ হতে প্রত্যেকটা বিপদেই তার সুপারিশ বা সাফাহাত কামনা করা যায়। এই লাইনটা কোথায় আছে দেখেন, এই যে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। পাইছেন? দেখেন এই লাইনটাও কিন্তু এখানে আছে। وهو الذي اختراه الخالق الله تعالى لجميع الكائنات حبيبا। وهو الذي আর তিনি হচ্ছেন এমন একজন নবী বা এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা। ইখতারাহু মানে তাকে আল্লাহ কি করেছেন? ইখতারা মানে হচ্ছে নির্বাচন করেছেন। ওই ইস্তফাহু, এই যে কই, এই যে কোথায় গেল, এই যে ইস্তফাহু হাবিবা। ইস্তফাহু আর ইখতারাহু মানে দুইটাই মুরাদেফ সমার্থক শব্দ। মনোনীত করেছেন। আল খলিকু আল্লাহ তাআলা, খলিক মানে কি? স্রষ্টা। কে স্রষ্টা? আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। লি জামিইল কাইনাতি হাবিবা মানে সমস্ত সৃষ্টিরাজির জন্য, হাবিবান মানে বন্ধু হিসেবে। তাহলে কায়নাত মানে কি? সৃষ্টিরাজি। এখন দেখেন আহ এই যে সুম্মাস্তাফাহু হাবিবান বারিউল নাসামি, যে তিনি সমস্ত সৃষ্টিরাজির জন্যই কি তাকে হাবিবান বন্ধু হিসেবে মনোনীত করেছেন। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি মোটামুটি
প্রত্যেকটা লাইনেরই, সবগুলো লাইনেরই একটা একটু একটু করে আমরা কি পেয়ে গেলাম। তো এই ব্যাখ্যাটা কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা মানে ওই কবিতার জন্য, মানে প্রত্যেকটা ব্যাখ্যার জন্যই এই ফরম্যাটে যদি আপনি লেখেন, ইনশাআল্লাহ তে আপনার হয়ে যাবে আশা করি। খাতিমা, উপসংহার। নাকুলু ফিল খাতিমা, পরিশেষে আমরা বলতে পারি কি, আওসাফা শায়রু শারফুদ্দিন বুসিরি বা বুসাইরি, যে আওসাফা মানে কি, গুণান্বিত করেছেন। গুণান্বিত করেছেন কবি শারফুদ্দিন বুসাইরি, ও আমদাহা এবং প্রশংসা করেছেন রসুল আল্লাহি সাল্লাম, রাসূলুল্লাহকে প্রশংসাও করেছেন। ফা রদিয়া আনহুন নাবী, রদিয়া মানে কি, সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হলেন আনহুন নাবী, মানে পরে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কি হলেন, সন্তুষ্ট হলেন। ওয়া আতাহু, আর তাকে উপহার দিলেন। কি উপহার দিলেন? রিদা আহু, তার চাদর, তার চাদর মোবারক উপহার দিলেন। ওয়া নাহনু আইজন, এবং আমাদেরও, ইয়াজিবু আলাইনা, আমাদেরও উপরে কর্তব্য হলো, এবং আমরাও, আমাদের উপরে কর্তব্য হলো যে আন্নাস গুলা, যে আমরা মাশগুল থাকব, ব্যস্ত থাকব। আমরা কি করব? ব্যস্ত থাকব, দা ইমান, সর্বদা, ফি মাদহি, প্রশংসায়, নাবিয়িনা, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমরা সব সময় ব্যস্ত থাকব। তো এই হচ্ছে ব্যাখ্যাটা। চলেন একবার শুরু থেকে পড়ে আসি। আলহামদুলিল্লাহ ইল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আরসালা ইলাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। অস্তাফাহু, তাকে নির্বাচিত করেছেন। হাবিবান, বন্ধু হিসেবে। ওয়া জাআলাহু, এবং তাকে বানিয়েছেন। সাইয়্যিদাল কাউনাইন ওয়াস সাকলাইন, উভয় জগৎ এবং উভয় জাতির জন্য নেতা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাত্তাশরিহু হাযাল বাইতুল মাযকুর সাইয়্যুতা ফি যাইল ইনশাআল্লাহ তাআলা। মিনাল মালুম, মিন বড় দরকার নাই। মুনাসাবাত বাইনা শাহরুল বারিউ শরফুদ্দিন আল বুসাইরি ফিল বাইতুল মাসকুর ফিরাকাতিস সুয়াল আন ফাদলিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শারফিহি, যে বিখ্যাত কবি এই শরফুদ্দিন বুসাইরি এই পংক্তিতে রাসূল সাল্লামের মর্যাদা এবং সম্মান সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। ফামাদাহাহু শায়রু, অতঃপর কবি তার প্রশংসাও করেছেন। ও আজহরাল হুব্বালাহু, এবং তার জন্য তার ভালোবাসা প্রকাশ করেছেন। আতাশিউ হাজামা কলাহু শাহরুল বারিউ শরফুদ্দিন বুসাইরি, এটাই বলেছেন কে, শরফুদ্দিন বুসাইরি। ও মাদাহা বিহিন নাবী মুহাম্মদ সাল্লাম, এবং সে এই কথার দ্বারা রাসূলের প্রশংসা করেছেন। ফাসনা আলান নবী, সে তার গুণকীর্তন করেছেন। ও আসাফাহু, তাকে গুণান্বিত করেছেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। বিকাইদিল আলাম, বিশ্বের নেতা হিসেবে। রুহানিয়ান, দুনবিয়ান, আধ্যাত্মিক এবং পার্থিব, উভয়ভাবে। ইয়াকুলু ইন্নাহু, এবং তিনি বললেন, কবি বললেন যে ইন্নাহু মুরসালুন, যে তিনি, তাকে পাঠানো হয়েছে ইলা জামিল কায়নাত, সমস্ত সৃষ্টি রাজির জন্য। আল আরবি ও গৈরুল আরব, আরব এবং অনারব সবার জন্য। ইয়ারফুদু শাইর, এবং কবি প্রত্যাখ্যান করেছেন বা কর্তন করেছেন। আল মাজাইম, আল মাজাইম, অভিযোগ সমূহ, আল্লাতি, যেটা কদ্দামাহা পেশ পেশ করেছিল নাসারারা হাওলা নবীহিম, তাদের নবীদের ব্যাপারে। ইউসাব্বিহু শায়রু, আর কবি তুলনা করেছেন কালাম আর রসুলি, রাসূলের বাণীকে, কথাকে, অতাবাসসুম, তার মুচকি হাসিকে, বিল্লু উলায়াতিল মুখবিয়া, গোপন মুক্তার সাথে। ফাইয়াদউল জামিআ, অতবার কবি সকলকে আহ্বান করেছেন। ইলা সানাই আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হচ্ছে কি করতে, আম, প্রশংসা করতে। ওয়াইয়াহুস, এবং উৎসাহিত করেছেন। আলা তাকদিমি মা ইউরিদুনা মিনাত তাকরিমি ওয়াল আজমাতি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান যেভাবেই তারা চায় সেইভাবেই পেশ করতে হচ্ছে উৎসাহিত করেছেন। লিআন্নাহু, কেননা তিনি হচ্ছেন আল হাবিবুল্লাজি, এমন হাবিব যিনি ইউরজা শাফাআতুহু, তার শাফাআত প্রত্যাশা করা যায়, কামনা করা যায়। লিকুল্লি হাউলি মিনাল আহওয়াল, বিপদ সমূহের থেকে প্রত্যেকটা বিপদেই তার শাফাআত প্রত্যাশা করা যায়। ওয়াহুয়াল্লাযী, এবং তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, ইখতারাহুল খালিকুল্লাহ তাআলা, আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যাকে মনোনীত করেছেন। লিজামিআল কায়নাতি হাবিবা, সমস্ত সৃষ্টিরাজির জন্য বন্ধু হিসেবে। নাকুলু ফিল খাতিমা, পরিশেষে বলতে পারি, আওসাফা শাহিরু শরফুদ্দিন আল বুসাইরি, শরফুদ্দিন বুসাইরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুণান্বিত করেছেন। ও আমদাহা, প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফারদিয়া,
অথবা সন্তুষ্ট হলেন আনহুন নাবিয়্যু, নবী ইসলাম ওই শারফুদ্দিন বুসাইরের উপরে সন্তুষ্ট হলেন, ও আতাহ এবং তাকে উপহার দিলেন রিদা আহ তার চাদর মুবারক। ওয়া নাহনু আইদান এবং আমরাও ইয়াজিবু আলাইনা আমাদের উচিত আন্নাশগুলা আমরা সবসময় মাশগুল থাকবো, ব্যস্ত থাকবো, দা ইমান সর্বদা ফি মাদহি নাবিয়িনাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায়। যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ ওয়াই লেখেন।